নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন ঝকঝকে সকাল শুরু হয়ে গেছে আর প্রচণ্ড রোদও শুরু হয়ে গেছে। থাকে খুবই ঘন চাটনিটা। এই সাইডটা আপনারা দেখছেন সোমবারের ভিডিও। আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যেগুলো গরমকালের কাজকে অনেক সহজ করে দেবে। প্রথমেই বলবো, সব থেকে সহজ আর সব থেকে ইজি টিপস হচ্ছে সকালে একটু তাড়াতাড়ি কাজ শুরু করা। আরে আসছি দুদিন ধরে বেলটারও একটু প্রবলেম হয়ে গেছে। আরে দুজনে একসাথে এলে যে। আসলেই সকালের হাওয়া ঠান্ডা হয় আর আমাদের শরীরে না অনেকটা এনার্জি থাকে, তাই সকালে অনেকটা বেশি পরিমাণে কাজ করা যায় যদি একটু ভোর ভোর উঠে কাজগুলো শুরু করা যায়। আমার কিন্তু বাসি কাজটা সমস্তই হয়ে গেছে, আমি কিন্তু এখন পুজো করতে নিয়েছি। গরমে ঘরের কাজ করা সত্যি খুব মুশকিল হয়ে যায়। ঘরের কাজ, রান্নাবান্না, বাচ্চাদের দেখাশোনা, ঘরের পরিবারের দায়িত্ব মাঝে মাঝে আমাদেরকে না বিরক্ত করে তোলে। কখনো কখনো মনে হয় আজ কিছুই করতে ইচ্ছে করছে না, আর গরমে মনে হয় এনার্জিও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বললাম পুজোটা করে নিতে, আর আজকে নিয়ে এসেছিলাম ওইখান থেকে বাইরে থেকে একটু ছেলেদের জন্য ধোসা। তো ছোটর এখন খিদে পেয়ে গেছে। গোল গোল ওই সেট ধোসা যেগুলো বলে, তা সেট ধোসারই এটা হচ্ছে বড়টা। হ্যাঁ, এগুলো সেট ধোসার একটু বড় সাইজ। এইগুলোই হচ্ছে সাউথে এরা কি মশলা ধোসার থেকে এই ধোসাগুলি এরা সকালে টিফিনে বাড়িতে হাত ধুয়ে রেডি হয়েও গেছে, বসে গেছে। তোকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। গুড মর্নিং, আবারও চলে এসেছি সবাইকে সঙ্গে নিয়ে আজকে দিনটা শুরু করব বলে। আমি শুক্লা, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকে দিনটা আপনাদের ভালো লাগবে। তো পুজো টুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে, আর দেখলেনই তো আপনাদের দাদা কিন্তু আজকে খাবার নিয়ে চলে এসেছে। তো ওরা কিন্তু খেতে বসেছে আর আমার পুজো দেওয়া হলো। তো পুজো না দিয়ে না খেতে ইচ্ছে করে না, ওর জন্য আমি পুজোটা দিতে শুরু করলাম। আর আপনাদের দাদার যে একটু দেরি হয়ে গেছে, আমি এই যে জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপরে অন্য কিছু হবে, কারণ কখন বৃষ্টি আসবে ভরসা নেই। আসলে কি জানেন তো, সব সময় যদি একই কাজ আমরা একটু প্ল্যান করে থাকি না, তাহলে কাজটাও অনেক সহজ হয়ে যায়, আর এতে কিন্তু সময় আর পরিশ্রমও অনেকটা বেঁচে যায়। কখনো কখনো আমরা ভাবি আমরা নিজেরাই সব হাতে করে সমস্ত কাজ সুন্দর করে করব। ছোট ছোট অনেক মেশিন বেরিয়েছে যেগুলো কিন্তু কাজ করতে আপনাকে অনেকটা সাহায্য করে। চাইলে এই সমস্ত মেশিনগুলোর হেল্প নিতে পারেন, এতে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আসলে ছোট ছোট কাজ করতে করতেই কিন্তু কাজগুলো অনেকটা জমে যায়, তাই না? যেমন কাপড় কাচার মেশিন, ঘর পরিষ্কার করার মেশিন, এগুলো কিন্তু আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। গরমের দিনে চেষ্টা করুন রান্নাঘরের কাজ একটু তাড়াতাড়ি করে নেওয়ার, আর সাথে খুব সহজেই রান্না হয়ে যাবে সেই সমস্ত রান্না বেছে নেওয়াই ভালো। এই যে আজকে একটু শাক করব, আর আমাদের না এই শাকটা ভীষণ ভাবে খাওয়া হয়। আসলে এই শাকটা কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। অনেকে আছেন সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে রেস্ট না দিয়ে কাজ করতেই থাকেন। এমন না করে ছোট ছোট রেস্ট নিয়ে কাজ করুন, নিজেকে মেশিন বানাবেন না। চেষ্টা করতে হবে গরমে বেশি মাত্রায় জল খেতে, ডিহাইড্রেশনও এতে কম হয়, আর তাতে কিন্তু শরীরও ভালো থাকে। পরিবারের সাথে সাথে অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে। আর যেটা আমি সব সময় বলে থাকি, একদিনে সব কাজ না করে ছোট ছোট করে কাজকে ভাগ করে নিতে হবে। এটাই কিন্তু একটা স্মার্ট হোম মেকিং, তাই না? কাজকে সব সময় ছোট ছোট করে ভাগ করে তারপরে কাজগুলো করলে কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায়।
এদিকে দেখুন আমি কিন্তু সমস্ত রকম সবজি দিয়ে আজকে লাল শাকটা রান্না করব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর একটু সবজি দিলে সবজিটাও বাচ্চারা খেয়ে নেবে, সেটাও কিন্তু শরীরের জন্য ভালো, তাই না? আগের দিনের ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট পাঠিয়েছেন প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, কারণ প্রত্যেকের কমেন্ট আমি ভীষণ ভালোবাসি। তবে এত ছোট ভিডিওর মাধ্যমে সবার কমেন্ট তো পড়তে পারবো না, তবে প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা চলে এসেছি মাটি নিতে। আসলে এখনো তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার যখন জোরে, বেশ ঠিক আছে, তুমি তো তখন সাইকেল চালাও, তার জন্য ভাবলাম একটুখানি মাটি নিয়ে যাই। এবার যখন জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে না, তখন আর মাটি টাটি কিছুই নেওয়া যাবে না। কোন দিক দিয়ে যাচ্ছিস? পাপড়ি দিদি ভাই বলেছ, মিষ্টি দিদি ভাই আমার সবকিছু সামলিয়ে নিলে খুব ভালো লাগলো, একা হাতে সব কাজ করলে, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। বেশি পাথর নিস না, তুই চালা, তুই তো প্যাটেলই করছিস না। প্যাটেলটা ওইখানে ঘোড়া, ঘোড়া। এখানে কি সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে, পুরো ভর্তি, আর দেখতেও ভীষণ ভালো লাগছে। এই যে আমাদের হয়ে গেছে মাটি তোলা। বাই বাই, তুই থাক একা। ওই আসছি, আমি নেবো মা। আস্তে আস্তে আস্তে, এই ওদিকে যাবে না। দরজাটা খুলবি, চল, আমি নিচ্ছি। এই যে যেহেতু ইন্ডাকশনে করছি না, তার জন্য দেরি হবে বলে এখন আর সেদ্ধ দেবো না। এবার সেদ্ধ করব, তারপরে রান্না করব, অনেকটা দেরি হয়ে যাবে। আজকে ডিম চচ্চড়ি করব, তো একদম চচ্চড়ির মতো আলু পেঁয়াজ কেটে নিয়েছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর একবারে 6টা ডিম একসাথে ভেঙে নেবো। দিলাম না, দেখলাম 4টেতেই অনেকটা হয়ে গেল, ভাবলাম চলো এখন এই কড়াই করতেও তো দেরি লাগবে। রিঙ্কি বোন বলেছো, দিদি ভাই তুমি কেমন আছো? অনেকদিন পর নতুন মোবাইল কিনে নতুন আইডি খুলেই চলে এলাম তোমার ভিডিও দেখতে। লেয়ার করেছে, ভালো লাগছে, এরকম করে কেটে নেব। এখন যদি ডিম সেদ্ধ করে তারপরে ঝোল করতে যাই অনেকটা দেরি হবে, আর তাছাড়া ডালও করেছি। আমি ভালো আছি বোন, তুমি ভালো আছো তো? এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? তুমি যে নতুন মোবাইল কিনে তারপরে আমাকে মনে রেখে আমার কাছে এসে ভিডিও দেখেছো, এর থেকে বড় পাওনা সত্যি আর কিছু হতে পারে না। ভীষণ ভালো লাগলো, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। ইশরাত মিম আইডি থেকে বলেছেন, আপনার ব্লগের সবচেয়ে ভালো দিক হলো সবকিছু খুব বাস্তব বলে মনে হয়, একদম নিজের মতো করে উপস্থাপন করেন বলেই দেখতে এত ভালো লাগে। সামনে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট দেখার অপেক্ষায় থাকলাম। এমন ছোট ছোট মুহূর্তগুলোই স্মৃতিকে সুন্দর করে গড়ে তোলে।
একদম ঠিক বলেছেন। আর সব থেকে ভালো লাগে আপনাদের এই মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পাই, আমি ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। এইভাবেই সবাই আমার সাথে থেকো, এইভাবেই সবাই আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, তার সাথে আন্তরিক শুভেচ্ছা। সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম, শুধু বাইরের খাবারই আসছে। এই যে বন্ধুরা, আজকে সকালবেলা থেকে কিন্তু এটাই চলছে। কি জানে আজকে কি ভেবে উঠেছিলাম, সকাল থেকে কিন্তু বাইরের খাবারই চলছে। আপনাদের দাদা আবার নিয়ে চলে এসেছেন হচ্ছে ফুচকা। আহা, ফুচকা দেখে আর কি লোভ সামলানো যায়। কেমন লাগছে আমার ভিডিওগুলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।